আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা 105 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা হজ অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিনাল লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজদালিফা হতে কখন ফিরতে হবে? 1573 নম্বর হাদিস। আমার ইবনে মাইমুন থেকে বর্ণিত, তিনি বলেন, হজ্জের সময় আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে ছিলাম। তিনি মুজদালিফায় ফজরের নামাজ আদায় করলেন এবং সেখানেই থাকলেন। তিনি বললেন, মুজদালিফা হতে মুশরিকরা সূর্য না ওঠা পর্যন্ত যাত্রা করত না। সেখানে অবস্থানকালে তারা বলতো, হে সাবির, সাবির অর্থাৎ পাহাড়, আলোকিত হও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপরীত করেছেন এবং সূর্যোদয়ের পূর্বে মুজদালিফায় হতে নামাজ আদায় করেছেন। ভোরে জামরায় আকবায় প্রস্তর নিক্ষেপকালে তালবিয়া ও তাকবীর বলা। 1574 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফা হতে যাত্রার প্রাক্কালে ফজলকে তাঁর বাহনের পৃষ্ঠে পিছনে বসিয়ে নিলেন। পরে ফজল বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে আকবায় পৌঁছে কঙ্কর না মারা পর্যন্ত তালবিয়া পড়েছিলেন। 1575 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসামা ইবনে যায়েদ আরাফাত থেকে মুজদালিফা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে বসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা উসামা ও ফজল দুজনই বলেছেন, জামরায়ে আকবায় কঙ্কর না মারা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়েছিলেন। 1576 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুরবানির পশু অর্থাৎ উট টেনে নিয়ে যেতে দেখে বললেন, এর পিঠে চড়ে নিয়ে যাও। লোকটি বলল, এটি কোরবানির পশু। তিনি বললেন, এর পিঠে আরোহণ করো। লোকটি আবারও বলল, এটা তো কোরবানির পশু। তিনি আবার বললেন, তুমি এর পিঠে চড়ো। দ্বিতীয় অথবা বর্ণনাকারীর সন্দেহ তৃতীয়বারে তিনি লোকটিকে বলেছিলেন, হে হতভাগা। 1577 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কোরবানির পশু টেনে নিয়ে যেতে দেখে বললেন, এর পিঠে চড়ে নিয়ে যাও। লোকটি বলল, এটি তো কোরবানির পশু। তিনি বললেন, এর পিঠে সওয়ার হয়ে নিয়ে যাও। লোকটি আবার বলল, এটি যে কোরবানির পশু। তিনি বলেছেন, এর পৃষ্ঠে সওয়ার হয়ে নিয়ে যাও। এই কথাটি তিনি 3 বার বললেন। 1578 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরা একসাথে করে তামাত্তু হজ আদায় করলেন। তিনি জুলহুলাইফা হতে কোরবানির পশু সাথে নিয়ে গেলেন। সুতরাং সকলকে তামাত্তু করার হুকুম দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য তালবিয়া পড়লেন এবং এরপর হজ্জের জন্য তালবিয়া পড়লেন। এটি দেখে লোকেরা হজ্জের সাথে উমরার নিয়ত করে তামাত্তু আদায় করল। কিছু লোক তাদের সাথে কোরবানির পশু নিয়ে গিয়েছিল, আবার কিছু লোক তা নেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে লোকদের উদ্দেশ্যে বললেন, তোমরা যারা কোরবানির পশু সাথে এনেছ, হজ আদায় না করা পর্যন্ত কোনো নিষিদ্ধ জিনিস তাদের জন্য হালাল নয়। আর তোমরা যারা কোরবানির পশু সাথে আনোনি, তারা কাবা গৃহের তাওয়াফ ও সাফা মারওয়ার সাই করে চুল কেটে এহরাম খুলে ফেলো এবং নতুনভাবে হজ্জের এহরাম বাঁধো। কিন্তু যারা কোরবানি করতে পারবে না, তারা হজ্জের মৌসুমে 3টি রোজা এবং বাড়ি ফিরে 7টি রোজা রাখবে। সুতরাং হজ সমাপনকালে মক্কা পৌঁছে প্রথমেই হাজরে আসওয়াদ চুম্বন করলেন এবং খানায়ে কাবার তাওয়াফ করলেন। তাওয়াফের প্রথম 3 চক্রে রমল করলেন, অর্থাৎ শরীর হেলিয়ে দুলিয়ে চললেন। বাকি 4 চক্রে স্বাভাবিকভাবে চললেন। খানায়ে কাবার তাওয়াফ শেষ করে তিনি মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি সাফা পাহাড়ে গেলেন এবং সাফা মারওয়ার মাঝে 7 বার সাই করলেন। তারপর হজ সমাপন করে কোরবানি না করা পর্যন্ত এহরাম অবস্থায় থাকলেন। সেখান হতে প্রত্যাবর্তন করে কাবা ঘরে তাওয়াফ করে এহরাম খুললেন। সুতরাং
যে সকল লোক নিজেদের সাথে কোরবানির পশু নিয়ে গিয়েছিল তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল। 1579 নম্বর হাদিস। হযরত নাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ রহমতুল্লাহ তার পিতা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এবছর হজে না গিয়ে আমাদের সাথে বাড়িতে অবস্থান করুন, খানায় কাবা হতে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে না। এই সময় আবদুল্লাহ ইবনে জুবায়ের ও হাজ্জাজের মধ্যে সংঘর্ষ চলছিল। এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারছি না। এ কথা শুনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরূপ অবস্থা দেখা দিলে আমি তাই করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি আরও বললেন, তোমাদের অনুসরণের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, এবছর উমরা আদায় করাকে আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। তাই তিনি উমরার জন্য এহরাম বাঁধলেন। রাবি বলেন, তারপর তিনি যাত্রা করলেন এবং বাইদা নামক স্থানে পৌঁছে হজ ও উমরা উভয়ের জন্য এহরাম বেঁধে বললেন, হজ ও উমরার ব্যাপার তো একই। এরপর কুদাইত নামক স্থান হতে তিনি কোরবানির পশু কিনলেন এবং মক্কা পৌঁছে হজ ও উমরার জন্য একই তওয়াফ করলেন এবং হজ ও উমরা দুটিই সম্পন্ন না হওয়া পর্যন্ত এহরাম খুললেন না। জুলহুলাইফা হতে উটের কুঁচ জখম করে এবং মালা বাঁধার পর এহরাম বাঁধা। 1580 নম্বর হাদিস। হযরত মিসওয়ার ইবনে মাখরামা ও মারওয়ান থেকে বর্ণিত, তারা উভয় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময়ে এক সহস্রাধিক সাহাবী নিয়ে মদিনা হতে রওনা করলেন। জুলহুলাইফায় পৌঁছে কোরবানির পশু ইসআর অর্থাৎ জখম ও তাকলিদ করলেন এবং উমরার এহরাম বেঁধে নিলেন। 1581 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর কেলাদা আমি নিজ হাতে পাকিয়ে দিয়েছি এবং তিনি তার নিজ হাতে অর্থাৎ কোরবানির পশুর গলায় বেঁধে ইসার অর্থাৎ জখম করে মক্কায় পাঠিয়ে দিয়েছেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় যা তার জন্য হালাল ছিল তা তিনি হারাম মনে করেননি। 1582 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, কি ব্যাপার, লোকেরা সকলেই এহরাম খুলে ফেলেছে কেন, অথচ আপনি এখনও তো এহরাম খুলছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মাথার চুল জড়িয়ে নিয়েছি এবং কোরবানির পশুর গলায় কেলাদা বেঁধেছি, সুতরাং হজ সমাধান না করা পর্যন্ত এহরাম খুলতে পারি না। উট ও গরুর গলায় বাঁধার কেলাদা অর্থাৎ মালা পাকানো। 1583 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় কোরবানির পশু পাঠালেন আর আমি তার গলায় বাঁধার জন্য কেলাদা পাকাতাম। কিন্তু তা প্রেরণ করার পর মুহররম ব্যতীত যে সকল বিষয় বর্জন করতে হয় তিনি তা বর্জন করতেন না। 1584 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর কেলাদা পাকিয়েছি, পরে তিনি তাকে ইসার করে গলায় কেলাদা বেঁধেছেন অথবা আমি বেঁধেছি। তারপর ওই পশুগুলোকে তিনি খানায় কাবার দিকে প্রেরণ করে মদিনায় অবস্থান করেছেন এবং হালাল কোনো জিনিসকে হারাম মনে করেননি। 1585 নম্বর হাদিস। হযরত জিয়াদ ইবনে আবু সুফিয়ান থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট এ মর্মে পত্র লিখলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি কোরবানির পশু মক্কায় প্রেরণ করল তা কোরবানি না করা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ওইসব কাজ করা হারাম যা হাজিদের জন্য নিষিদ্ধ। রাবি আমরা রহমতুল্লাহি বলেন, পত্র পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইবনে আব্বাস যা লিখেছেন আসল ব্যাপার তা নয়। আমি স্বহস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর কেলাদা পাকাতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা পশুর গলায় বেঁধে আমার পিতার সাথে মক্কায় পাঠিয়েছেন, কিন্তু এরপরে তা কোরবানি না করা পর্যন্ত আল্লাহর হালালকৃত কোনো বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হারাম হয়নি।
বকরির গলায় কেলাদা ঝুলানো। 1586 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বকরি কোরবানির জন্য মক্কায় প্রেরণ করেছিলেন। 1587 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকরির জন্য কেলাদা পাকিয়ে দিতাম। তিনি সেগুলোকে অর্থাৎ কোরবানির বকরিগুলোকে হেরমে পাঠিয়ে দিয়ে নিজে এহরাম ছাড়াই বাড়িতে অবস্থান করতেন। 1588 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেলাদা পাকিয়ে তৈরি করতাম। তিনি সেগুলোকে বকরির গলায় বেঁধে দিতেন এবং নিজ পরিবার পরিজনদের মধ্যে বাড়িতে এহরাম ছাড়াই অবস্থান করতেন। 1589 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার পূর্বে আমি তাঁর কোরবানির পশুর জন্য কেলাদা পাকিয়ে দিয়েছি। 1590 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার নিকট রক্ষিত তুলা দিয়ে কোরবানির পশুর কেলাদা পাকিয়ে দিয়েছি। 1591 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কোরবানির পশু টেনে নিয়ে যেতে দেখে বললেন, এর পিঠে চড়ে যাও। লোকটি বলল, এটি যে কোরবানির পশু। তিনি বললেন, তাতে কি হয়েছে, তুমি এর উপর আরোহণ করো। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকটিকে পশুটির পিঠে চড়ে এমনভাবে যেতে দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলছিল। তখন পশুটির গলায় জুতার মালা ঝুলানো ছিল। কোরবানির পশুর চামড়া দান করা। 1592 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার পর আমাকে কোরবানির পশুর আচ্ছাদন ও চামড়া দান করে দেওয়ার হুকুম দিয়েছেন। 1593 নম্বর হাদিস। হযরত নাফি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবায়ের খেলাফতকালে যে বছর খারিজিরা হজ্জে আদায়ের সিদ্ধান্ত করেছিল, সে বছর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজ আদায়ের মনস্থ করলে তাকে বলা হলো, এবছর যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে আর আমাদের ভয় হলো তারা আপনাকে বাধা প্রদান করবে। এটি শুনে তিনি বললেন, তোমাদের অনুসরণের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন আমিও তাই করব। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে আমি নিজের প্রতি উমরা আদায় করা ওয়াজিব করে নিয়েছি। তারপর হজ্জে যাত্রা করে তিনি বাইদা নামক প্রান্তরে উপস্থিত হয়ে বললেন, হজ ও উমরার অবস্থা তো একই রকম, অর্থাৎ একই নিয়মে আদায় করতে হয়। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি হজকে উমরার সাথে একত্র করলাম। অতঃপর তিনি ক্রয়কৃত কেলাদা পরিহিত কোরবানির পশু সাথে নিয়ে চললেন আর মক্কায় উপনীত হয়ে তিনি খানাই কাবা ও সাফা মারওয়া তাওয়াফ করলেন। এক্ষেত্রে কোনো কিছু অতিরিক্ত করলেন না বা কোরবানির দিন আসা পর্যন্ত এহরাম অবস্থায় নিষিদ্ধ এমন কোনো কাজ হালাল হিসাবে গণ্য করলেন না। তিনি মাথা মুন্ডন করলেন ও কোরবানি করলেন এবং মনে করলেন প্রথম তাওয়াফের দ্বারাই হজ ও উমরা উভয়টির জন্য তাওয়াফ সম্পূর্ণ করেছেন। এইভাবে সকল কিছু করার পর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছেন। স্ত্রীদের অনুমতি ছাড়াই তাদের পক্ষ হতে গরু কোরবানি করা। 1594 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিলকাত মাসের 5 দিন বাকি থাকতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা হতে যাত্রা করলাম। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ছিল হজ আদায় করা। আমরা মক্কার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ আদেশ করলেন যে, যার সাথে কোরবানির পশু নেই, কাবা গৃহে তাওয়াফ ও সাফা মারওয়ার মধ্যে সাই করার পর সে যেন এহরাম খুলে ফেলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানি দিন আমাদের নিকট গরুর গোশত আনা হলে আমি জিজ্ঞেস করলাম, এটা কি? লোকেরা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন।
তারই গোস্ত। মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির সাথে কোরবানি করা। 1595 নম্বর হাদিস। হযরত নাফে রহমতুল্লাহ থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করার স্থানে কোরবানি করতেন। আব্দুল্লাহ বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি করার স্থানে কোরবানি করতেন। 1596 নম্বর হাদিস। হযরত নাফে রহমতুল্লাহ থেকে বর্ণিত, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজদালিফা থেকে শেষ রাতের দিকে হাজিদের কাফিলার সাথে, যার মধ্যে আজাদ ও কৃতদাসও সামিল ছিল, নিজ কোরবানির পশু পাঠিয়ে দিতেন যেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির স্থানে পৌঁছে যায়। নিজ হাতে কোরবানি করা। 1597 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিসটি সংক্ষিপ্ত করে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 7টি উট দাঁড় করিয়ে কোরবানি করেছেন এবং মদিনায় 2টি সাদা কালো মিশ্রিত রং ও শিং বিশিষ্ট মেষ কোরবানি করেছেন। উট বেঁধে কোরবানি করা। 1598 নম্বর হাদিস। হযরত জিয়াদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নিকট গেলেন যে তার উট কোরবানি করার জন্য বসা ছিল। তিনি তাকে বললেন, দাঁড় করিয়ে পা বেঁধে কোরবানি করো, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 1599 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজ্জের উদ্দেশ্যে মক্কা যাত্রাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জোহরের নামাজ 4 রাকাত এবং জুলহুলাইফায় আসরের নামাজ 2 রাকাত পড়ে সেখানেই রাত কাটালেন। ভোরে তিনি বাহন আরোহণ করলেন এবং তাহলিল ও তাসবিহ পাঠ শুরু করলেন। পরে বাইদায় উচ্চভূমিতে আরোহণ করলে হজ ও উমরা উভয়ের জন্য তালবিয়া এবং তাসবিহ পাঠ করলেন এবং মক্কায় প্রবেশ করিয়েই লোকদেরকে এহরাম খুলতে আদেশ দিলেন। এই হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি উট দাঁড় করিয়ে স্বহস্তে কোরবানি করলেন এবং মদিনায় তিনি সাদা কালো মিশ্রিত রঙের ও বড় বড় শিং বিশিষ্ট মেষ কোরবানি করেছিলেন। 1600 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে মদিনায় জোহরের নামাজ 4 রাকাত আদায় করেছিলেন এবং জুলহুলাইফাতে উপনীত হয়ে আসরের নামাজ 2 রাকাত পড়েছিলেন। আর আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির মাধ্যমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে এরপর তিনি সেখানে রাত যাপন করলেন। প্রত্যুষে তিনি ফজরের নামাজ আদায় করে সওয়ারিতে সওয়ার হলেন। সওয়ারি বাইদা নামক স্থানে পৌঁছলে তিনি উমরা ও হজ উভয়টির নিয়ত করে তালবিয়া পড়লেন। তো আজকে আমরা 105 নম্বর ভিডিও পোস্ট করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হজ্জের অধ্যায়কে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।